মানুষের সমস্যা পুরো দেখাই আমরা। এবার দেখাবো একটা ছবি, চমকে উঠতে পারেন। কিভাবে যাতায়াত করে পড়ুয়ারা, স্কুলে যেতেই হবে, তাদের মধ্যে উৎসাহ আছে পড়াশোনার। দেখুন, এক হাঁটু জল, আলপথ বেয়ে স্কুলে যাচ্ছে। আলপথ মানেই তো সাপ থাকবে, সাপের ছোবল খেতে হতে পারে, এরকম সমস্যার মুখোমুখি হচ্ছে বাঁকুড়ায় এই পড়ুয়ার অভিভাবকরা, স্কুলের টিচাররা আলপথে নাভিশ্বাস, আলপথে কাদা জলে সাপের আস্তানা, প্রাণ হাতে স্কুলের পথে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির পড়ুয়ারা 15 বছর ধরে এভাবেই যাতায়াত। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কেন এই সমস্যা, এই 15 বছর ধরে সমস্যার সমাধান হচ্ছে না কেন? সেটাই কিন্তু প্রশ্ন স্থানীয় মানুষজন সহ অভিভাবক এবং শিক্ষক মহলের। তারা চাইছেন বিহারজুড়িয়া যে হাই স্কুল, এর আশেপাশের যে 3টি গ্রাম, নতুন গ্রাম সহ এই 3টি গ্রামের 120 জন পড়ুয়া তারা কিন্তু এইভাবেই পথ চলেন। কারণ 6 কিলোমিটার দূরত্ব অন্য একটি পথ রয়েছে, কিন্তু এই ছাত্রছাত্রীরা যদি 6 কিলোমিটার পথ অতিক্রম করে সেক্ষেত্রে পড়ার যে স্বাভাবিক নিয়ম সেটাই কিন্তু থাকবে না। সেই কারণেই তারা কিন্তু 1.5 কিলোমিটার পথকেই বেছে নিয়েছেন এবং জীবনের বাজি রয়েছে। কারণ এই যে আলপথ, সেটার কিন্তু পদে পদে বিপদ, কারণ ঝোপে জালে ভর্তি পথ এবং তার মাঝেই বিভিন্ন হ্রদ রয়েছে যেখানে কিন্তু হাঁটু জল থেকেও বেশি জল থাকে। সেখানে ইউনিফর্ম পরে হাতে স্কুল যে জুতো কিংবা চটি হাতে নিয়ে এই যাতায়াত করতে হয়। আমি আসবো। যারা 6 কিলোমিটার ঘুরে যেতে নারাজ, এই ঝুঁকি নিয়েই যারা যাচ্ছে পড়ুয়ারা, তারা কি বলছে একবার দেখাই। আমাদের তো বিহারজুলা থেকে নতুন গ্রামের দূরত্ব প্রায় 1.5 কিমি। তাই স্কুলে যেতে গেলে মাঠে প্রচুর কাদা থাকে এবং ধান জমিতে ধানের খেতে যেতে সাপের প্রচন্ড প্রভাব থাকে এবং সাপে যদি কামড়ে দেয় তার জন্য বাড়ির লোক দুশ্চিন্তায় থাকে। বর্ষাতে প্রতিদিন যেতে পারি না কারণ কাদা থাকে প্রচন্ড, আর জল এই যে ছোট যে জোরটা আছে, জোরটাতেও অনেক জল থাকে, তাহলে জামা প্যান্ট ভিজে যায়, তার জন্য যেতে পারি না। আমরা চাই যে এই বিহারজুলা থেকে নতুন গ্রামের রাস্তা কিছুটা যদি রাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে আমরা খুব খুশি হব। আর স্থানীয়রা কি বলছেন? তারা বলছেন বারবার প্রশাসনকে লিখিত আবেদন জানানো হয়েছে। কি বলছেন দেখি। 1.5 কিলোমিটারের মধ্যে এটি হাই স্কুল, এছাড়া আমাদের নিকটস্থ আর কোনো হাই স্কুল নেই এবং ছাত্রছাত্রীদেরকে জীবন বাজি রেখে আমাদের পাঠাতে হয়। চন্দ্রবোড়া সাপের এখন উপদ্রব বেড়ে গেছে মাঠে প্রচন্ড, যার জন্য আমরা দুশ্চিন্তায় থাকি, যে কোনো সময়টা বিপদ ঘটে যেতে পারে। তাছাড়া যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন তো ছেলেমেয়েরা তো স্কুলে আসতে পারে না, আর ঘুরপথে যাবেন সেটা প্রায় 6 কিলোমিটার রাস্তা। বাচ্চা ছেলে মেয়েদের 6 কিলোমিটার রাস্তা, বাচ্চা ছেলে মেয়েদের সেই পথে যাতায়াত করা সম্ভব নয়। যদি প্রশাসন একটুকু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং এই রাস্তাটার ব্যাপারে যদি একটুকু সদর্থক ভূমিকা নেয় তাহলে আমরা অন্তত দুশ্চিন্তা মুক্ত হবে। আলপথ মানে তো ধরুন মাঠ রাস্তা, ধান মাঠের মাঝে দিয়ে গিয়ে যেতে হয়। তারপরে বাচ্চাদেরকে বর্ষাকালে অধিকাংশ দিন ওরা স্কুলে আসতেই পারে না। বর্ষাকালে প্রায় 1 কোমর পর্যন্ত জল উঠে যায়। ওরা তারপরে আমাদের যে সামনেটি পরীক্ষাগুলো হয়, তো সেখানে ওরা পরীক্ষার সময় তো ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারে না, স্কুলে যেতেও দেরি হয়। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমি কতবার কোলে নিয়ে ওই রাস্তাটা পুরো পের করে দিয়েছি, এমন দিনও গেছে। এখন চাইছি যে আমাদের যে বিহারজুলা থেকে নতুন গ্রামের যে রাস্তাটা, যদি এটা পাকা রাস্তা করা যায় তাহলে আমাদের ছেলেমেয়েরা তো আনন্দে হাসতে হাসতে স্কুলে যাবে। প্রধান শিক্ষক কি বলছেন? প্রধান শিক্ষক কি কোনোদিন আবেদন জানিয়েছেন? কি বলছেন দেখি। বাচ্চাদের নিয়ে স্বাভাবিক ভাবনাটা, এবং আমরাও সেই ভাবনা শরিকই বলি, কারণ আমাদের ওনাদের বাচ্চা আমাদের বাচ্চা। এবং বিশেষ করে বর্ষাকালে বাচ্চারা প্রচন্ড ভাবে কিন্তু অসুবিধার সম্মুখীন হয়। বিশেষ করে ওই নালাটা, জোরটা, এই গ্রাম থেকে ডিস্টেন্স 1.5 কিলোমিটার, এবং সেই 1.5 কিলোমিটার কিন্তু বাচ্চারা আসছে পড়াশোনার তাগিদেই, অর্থাৎ তাদের যে স্কুলে নিত্য নৈমিত্তিক আসা যাওয়াটা সেটা যদি আরো নিরাপদ হয় তাহলে সেটা তো স্কুলের পক্ষে কল্যাণ, ওই গ্রামের পক্ষে কল্যাণ, সর্বোপরি ছাত্রদের বা ছাত্রছাত্রীর পক্ষে কল্যাণ। আর সে তো বটেই, কিন্তু প্রশাসন বারবার বলা হচ্ছে প্রিয়ব্রত, এই প্রশাসন কাদেরকে বোঝাচ্ছেন তারা? এই কাদের দায়িত্ব এই রাস্তা তৈরি করার? তারা কি আবেদন করেছেন কখনো প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ? প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা
বারে বারে আবেদন জানিয়েছেন, কিন্তু প্রশাসন বলতে যেটা স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এরপরে ব্লক প্রশাসন, সর্বত্র চিঠি চাপাটি করা হয়েছে, কিন্তু সমস্যা রয়ে গেছে। যেখানে দাবি করা হচ্ছে জমি জট, যে এই এলাকায় যে জমি দেবে, যে আলপথের পাশ দিয়ে যে জমি যাবে, এমনটা দাবি করা হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। অন্যদিকে রয়েছে আর্থিক সমস্যা, সবে মিলে এই আবেদন করাও হয়নি এমনটা অভিযোগ করছেন ঠিকই, কিন্তু যারা স্থানীয় অভিভাবক এবং স্কুলের নিশ্চয়ই আমরা চাইবো যে অবশ্যই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এই নিয়ে, কিন্তু রাজনৈতিক তরজা দূরে রেখে এই রাস্তা তৈরি যদি সম্ভব হয় দ্রুত আবেদন করার পরে, এইটা আমরা চাই। আর রাজনৈতিক তরজা দেখুন, গঙ্গাজলঘাটি গ্রামের নতুন গ্রাম বাগরাকোন্দা হালাইগেড়িয়া, সেই জায়গার 1.5 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ জল, কাদা এবং জঙ্গলে পরিণত হয়েছে। যে রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী স্কুলে যায়, সাধারণ মানুষ সেই রাস্তা ব্যবহার করে। পথশ্রী নামে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এইখানে তারা সম্পূর্ণরূপে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। সাধারণ মানুষের যে দাবি, সেই দাবির সঙ্গে আমরা সহমত। আমরা এই রাস্তা যাতে নির্মাণ হয় সেই জন্য আমরা আগামী দিনে আন্দোলনে নামব। যে রাস্তাটা বান্দরকন্যা খোলাইগুড়া থেকে বিয়ারজুড়া হাই স্কুলে পৌঁছাচ্ছে, সেই রাস্তাটা একটু ঘুরপথ, আর কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। যদি অভিযোগ আসে নিশ্চয়ই মামাটি মানুষের সরকার তা খতিয়ে দেখবে, তাদের দাবি আশা রাখছি 100% পূরণ করবে। এমন কোনো জায়গা নেই যে রাস্তা নেই, ঝাঁচকচক রাস্তায় মামাটি মানুষের সরকার। আর বিরোধীরা বিরোধী কথা বলবে, ওদের বাড়া ভাতে ছাই। অভিযোগ এলে তদারকি করে দেখা যাবে, যদি সেরকম জায়গা পাওয়া যায় নিশ্চয়ই রাস্তা